মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই পদটি অলঙ্করণের মাধ্যমে বাংলাদেশকে কোনোভাবে বেনিফিট করার জন্য, কোনো বিশেষ তহবিল আনার জন্য কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সবাই অত্যন্ত আনন্দিত যে জাতিসংঘের প্রেসিডেন্সি পদ এখন বাংলাদেশের। এটি সত্যি একটি গৌরবের বিষয়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এই পদটি বাংলাদেশ অর্জন করার ফলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে কোন জিনিসটি আমরা বেনিফিটেড হব, অথবা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই পদটি অলঙ্করণের মাধ্যমে বাংলাদেশকে কোনোভাবে বেনিফিট করার জন্য, কোনো বিশেষ তহবিল আনার জন্য কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন কিনা যদি আমাদেরকে জানান, আমরা বাধিত হব। ধন্যবাদ আপনাকে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, প্রশ্ন এটা সম্পূরক হলো না, জলবায়ুর উপরে করে নাই, তবুও আপনি অন্য কোনো ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ্য হবে কিনা সেই সম্পর্কে উত্তর দিতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সাংসদকে, যিনি এই প্রশ্নটি উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আপনি জানেন জাতিসংঘে 193টি সদস্য রাষ্ট্র আছে এবং প্রতি বছর প্রেসিডেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি একটি দেশ থেকে হয়। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে এই পদের জন্য মনোনয়ন দিলেন, তো সেই সময় মাত্র পৃথিবীর 5টি দেশ দুবার এই পদটি অলঙ্করণ করেছিলেন এবং এশিয়া থেকে এই প্রথম। আমি আগেও বলেছি, আমার প্রতিদ্বন্দ্বী 10 বছর সময় পেয়েছেন এবং আমরা সময় পেয়েছি মাত্র 10 সপ্তাহ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আপনি আমাকে একটা ইম্পসিবল মিশনে পাঠিয়েছেন। উনি আমাকে তখন বলেছেন, আপনি পারবেন, আমরা সবাই মিলে পারবো। তার লিডারশিপে আমরা এই কাজটি করতে পেরেছি, এর জন্য আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই পদটি জাতীয় সংঘ সাধারণ পরিষদের সকল সদস্যদের একটি পদ। আমি নির্বাচনে জয়লাভ করার পরে বলেছি, আমি সকল দেশের প্রেসিডেন্ট হিসেবে আমি কাজ করব। মাননীয় স্পিকার, আপনি যেমন সকল সংসদ সদস্যের স্পিকার, আমিও তেমনি সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের যে সংগঠন সাধারণ পরিষদ, তার প্রেসিডেন্ট হিসেবে কাজ করব। এখানে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার স্কোপ কম, এটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এটা বিবেচনা করবেন। বাংলাদেশ গর্বের সঙ্গে, যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে যদি আমরা সকলের জন্য কাজ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।